ইরানের পাল্টা মারে বিধ্বস্ত ইসরায়েল। ড্রোন, মিসাইল, যুদ্ধবিমানের সাহায্যে চলছে প্রত্যাঘাত। ইরাকে মার্কিন সেনা শিবিরে ড্রোন হানা ইরানের, এরপরই সুর বদল ডোনাল্ড ট্রাম্পের। সব মিলিয়ে বিশ্বের যে প্রান্তগুলোতে যুদ্ধ চলছে বা এই মুহূর্তে ইরান এবং ইসরায়েলের এই যে যুদ্ধ, সেই যুদ্ধে কিন্তু আরও বেশ কিছু দেশও যুক্ত হয়ে গিয়েছে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি তার সুর বদল করেছে। এই বিষয়গুলো নিয়েই আমরা কথা বলবো। নিউজ রুমে রয়েছেন আমাদের প্রতিনিধি নিমাই পান্ডা। নিমাই, এই যে যুদ্ধ পরিস্থিতি বা যে যে জায়গাগুলোতে যুদ্ধ চলছে আমরা দেখতে পাচ্ছি যে ইরানও কিন্তু এখন ইসরায়েলকে পাল্টা জবাব দিচ্ছে, আর এরই মাঝে পড়ে ডোনাল্ড ট্রাম্প তিনি তার সুরই বদল করে ফেললেন। সব মিলিয়ে কোন দিকে যাচ্ছে এই যুদ্ধ পরিস্থিতি? দেখো ঋষি, যে মধ্যপ্রাচ্যে এই যে ভয়াবহ যুদ্ধ চলছে কয়েকদিন ধরে, তাতে কিন্তু গতকাল থেকে এই ইরানের পাল্টা প্রত্যাঘাত সেটা বেড়েছে এবং ইসরায়েলের ওপর ক্রমাগত ড্রোন, মিসাইল এবং তার সঙ্গে যুদ্ধবিমান দিয়ে হানা চলছে এবং সেখানে দেখা যাচ্ছে যে ইসরায়েল বেশ ক্ষতিগ্রস্ত, ইসরায়েল রীতিমতো বিধ্বস্ত হচ্ছে। কারণ ইসরায়েল প্রথম এই ইরানের উপর হানা শুরু করে বা যুদ্ধ শুরু করে, ড্রোন হানা শুরু করে। ইরানের যে বিশ্বের সবথেকে বড় যে তেলের খনি রয়েছে, পেট্রোলিয়াম খনি, সেখানে আক্রমণ চালায়। তার পাশাপাশি যে সমস্ত জায়গা রয়েছে যেখানে সিভিলিয়ানরা থাকেন, অর্থাৎ যারা সেনাবাহিনী নয়, সাধারণ মানুষ, সেই সব জায়গাতেও ইসরায়েল হানা দেয়। এবং তারপরেই একদম বড় করে হুমকি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছিলেন যে ইসরায়েলের ওপর যদি ইরান কোনোভাবে হামলা চালায় তাহলে বড় সড়ক খেসারত দিতে হবে, হুমকি দিয়েছিলেন। এবং ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের পাশে, অর্থাৎ আমেরিকা যে ইসরায়েলের পাশে রয়েছে সেটা স্পষ্ট করে দিয়েছিলেন। কিন্তু এরপর যে ঘটনা ঘটলো যে ইরান পাল্টা মার দিতে শুরু করলো, পাল্টা হানা দিতে শুরু করলো এবং তাতে ইসরায়েলের যে তেল আবিব রয়েছে, তেল আবিব বা রাজধানী জেরুজালেম, সেখানেও হানা হয়েছে। এবং ইরাকে মার্কিন যে সেনাবাহিনীর যে কেন্দ্র রয়েছে সেখানেও হানা দেয় ইরানের ড্রোন হানা হয়। এবং তারপর কিন্তু দেখা যাচ্ছে যে আজকে ডোনাল্ড ট্রাম্প তিনি সুর নরম করে ফেলেছেন। তিনি বলছেন যে ভারত পাকিস্তানের মতো এই যুদ্ধ তাড়াতাড়ি থেমে যাবে, দুদেশ আলোচনায় বসবে। তিনি এর জন্য যোগাযোগও করছেন দুদেশের সঙ্গে। যদিও এখনো কিন্তু ইরান এবং ইসরায়েলের মধ্যে একে অপরের উপর ড্রোন, মিসাইল এবং তার সঙ্গে যে বিভিন্ন বিমান রয়েছে, যুদ্ধ বিমান, তা দিয়ে পাল্টা আঘাত চলছে। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি যে ইরানের পাল্টা হামলায় সবথেকে বড় কথা যে আমেরিকার তৈরি লৌহ ডোম সেটা চুরমার হয়ে গেছে ইসরায়েলের F-35 অর্থাৎ আমেরিকার তৈরি যুদ্ধ বিমান, যেটা মনে করা হয় যে সারা পৃথিবীর মধ্যে সব থেকে উন্নত যুদ্ধ বিমান, যা রেডারকেও ফাঁকি দিয়ে হামলা চালাতে পারে, সেই F-35 যে যুদ্ধ বিমান সেটাকেও ভূপতিত করেছে ইরানের যে যুদ্ধ বিমান রোধী যে সিস্টেম, তার মিসাইল গিয়ে রোধ করেছে। ফলে পরপর দেখা যায় যে আমেরিকার যে বা ডোনাল্ড ট্রাম্প যে হুমকি দিয়েছিলেন তাতে তো সুর নরম হয়নি বা প্রত্যাঘাতের কোনো রকম খামতি ঘটেনি, উল্টে সেটা বাড়িয়েছে ইরান। এবং ইরানের এই পাল্টা আঘাতে একেবারে চুরমার অবস্থা, বিধ্বস্ত অবস্থা ইসরায়েলের। এমনকি তার সঙ্গে আমেরিকার যে গর্ব করে F-35 নিয়ে, সেই F-35কেও ভূপতিত করেছে ইরান। তার সঙ্গে বিভিন্ন জায়গায়, তেল আবিব এবং জেরুজালেম, এইসব জায়গায় বিভিন্ন জায়গায় তারা ক্রমাগত বিভিন্ন ধরনের ড্রোন বা মিসাইল দিয়ে হামলা চালাচ্ছে। আর তার পাশাপাশি এই প্রথম তৃতীয় কোনো দেশ এই যুদ্ধের সঙ্গে তাদেরকে যুক্ত করেছে। ইরানের পাশে দাঁড়িয়েছে ইয়েমেন এবং ইয়েমেন থেকে ইসরায়েলের উপর ক্রমাগত ড্রোন হামলা চলছে বা মিসাইল হামলা চলছে। ফলে ইয়েমেন একেবারে সরাসরি ইরানের পাশে দাঁড়িয়ে যুদ্ধ করতে শুরু করেছে ইসরায়েলের বিরুদ্ধে। ইসরায়েলও পাল্টা হিসাবে ইয়েমেনের যে সশস্ত্র গোষ্ঠী রয়েছে, সশস্ত্র বাহিনী রয়েছে, হুতিদের উপর আক্রমণ করে, ড্রোন হামলা চালায়। যদিও ইসরায়েলের দাবি যে তারা হুতিদের যে নেতা তাকে শেষ করার জন্য বা মারার জন্য এই হামলা চালিয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত সরকারিভাবে তাতে এরকম কারোর হুতিদের সর্বোচ্চ নেতার মৃত্যুর খবর। এই যে ইরানও পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েলের ওপর এবং ইসরায়েলের যে বড় বড় যে যদি বলা যায় তেল আবিব সহ বিভিন্ন যে তেল শোধনাগার বলো, সেই সমস্ত জায়গাতে হামলা চালাচ্ছে,
এর একদিকে ইসরায়েলের যেমন ক্ষয়ক্ষতি হচ্ছে, পাশাপাশি কি এর জেরেই ডোনাল্ড ট্রাম্প তিনি নিজে কিছুটা একটু সুর নরম করলেন যে আমি এই যুদ্ধ থামিয়ে দেওয়ার চেষ্টা করছি, আমি তো ভারত পাকিস্তানের মধ্যে যে সংঘর্ষ বিরোধী সেটা করেছিলাম, কেউ আমাকে পাত্তা দিচ্ছে না ঠিকই, কিন্তু তিনি কোথাও গিয়ে একদিকে কৃতিত্ব অর্জনের চেষ্টা, অন্যদিকে কোথাও গিয়ে যে এই সুর নরম করা, সেই চাপেই কি? দেখো ঋষি, অবশ্যই চাপটা বাড়ছে, কারণ ডোনাল্ড ট্রাম্প বুঝতে পারছেন যে তাদের F-35 কে ভূপতিত করে দিচ্ছে ইরান। মানে ইরান তারা যে সামরিকভাবে কতটা এগিয়ে এবং আমেরিকার একেবারে সর্বোচ্চ বা সারা পৃথিবীর সব থেকে অত্যাধুনিক যে যে যুদ্ধ বিমান তাকে যেভাবে ভূপতিত করে দিচ্ছে অ্যান্টি মিসাইল দিয়ে, এবং সেখানে কিন্তু প্রথমে যে ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছিলেন ইরানকে, সেখান থেকে আজকে তিনি কিন্তু যে সমঝোতা বা দুপক্ষের যুদ্ধবিরতি আসতে পারে, দুজন আলোচনা করে তারা যুদ্ধবিরতি যেতে পারে ভারত পাকিস্তানের মতো বলে তিনি জানাচ্ছেন, সেখানে কিন্তু দেখা যাচ্ছে তার হুমকির সুর আর নেই। ফলে ডোনাল্ড ট্রাম্পও বুঝতে পারছেন যে ইরান এবং তার পাশাপাশি যেভাবে ইয়েমেন দাঁড়ালো হুতিদের নিয়ে, তারা যেভাবে ইয়েমেনের পাশে দাঁড়িয়ে, ইয়েমেন যেভাবে ইরানের পাশে দাঁড়িয়েছে, এরপর যদি একের পর এক দেশ যদি ইরানের পাশে দাঁড়ায়, তাহলে কিন্তু ইসরায়েল যেখানে যার সঙ্গে যাদেরকে সাপোর্ট করছে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা, তারা কিন্তু বিপর্যস্ত হবে এবং সেই যুদ্ধ কোন দিকে গড়াবে তার কোনো ঠিক নেই। ফলে তিনি এখানে একটা কৃতিত্ব নেওয়ার চেষ্টা করছেন। তিনি বলতে চাইছেন যে তিনি দুপক্ষকে আলোচনা টেবিলে নিয়ে আসতে চাইছেন, যেমন ভারতকে এবং পাকিস্তানকে নিয়েছিলেন, যদিও ভারত পাকিস্তান সে কথা স্বীকার করেন, সেখানে তিনি অভিমানী সুরে আজকে বলেছেন যে তাকে কেউ পাত্তা দিচ্ছে না। কিন্তু ঘটনা হচ্ছে যে ইরানের প্রত্যাঘাত সেটা ইসরায়েলের উপর অনেক ভারী পড়েছে, অনেক বেশি। তারা ভাবতেই পারেনি ইসরায়েল যে ইরান এইভাবে প্রত্যাঘাত করবে, যার জেরে ইরানের যে লোহার ডোম সেটা ধ্বংস হয়ে যাবে। ইরাকে আমেরিকার সেনাবাহিনীর যে কেন্দ্র রয়েছে সেখানে গিয়ে ইরান হামলা চালাচ্ছে, এমনকি F-35 কে ভূপতিত করছে। সব মিলিয়ে চাপে রয়েছে ইসরায়েল এবং সেই চাপ ডোনাল্ড ট্রাম্পের উপরে গিয়েছে, পর্যন্ত পৌঁছে যাচ্ছে। ধন্যবাদ নিমাই। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি নিমাই পান্ডার সঙ্গে। নিমাই যেমনটা বলছিল যে মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ এবং সেই যুদ্ধে ইতিমধ্যে একাধিক দেশ জড়িয়ে পড়েছে, অলমোস্ট 6টা দেশ তো এই যুদ্ধের যে আঁচ, সেই আঁচে উত্তপ্ত হয়ে উঠেছে। ফলত এই যুদ্ধ কোন দিকে যায়, কোন দিকে গড়ায়, কতদূর জল গড়ায়, সেদিকে নজর রয়েছে।